এইচএসসি ২৮ ব্যাচের পড়াশোনা নিয়ে কনসার্ন অনেকে জানাচ্ছে। এইচএসসি ২৮ ব্যাচের বেসিকের অবস্থা খারাপ, এটা নিয়ে অনেকেই কথা বলছে। আমি কিছুক্ষণ আগে একটা পোস্ট দিয়েছিলাম জানার জন্য যে সারা বাংলাদেশে এইচএসসি ২৮ অফলাইনে যেখানে অলরেডি পড়া শুরু করেছে, অনেক জায়গায় ১ মাস ১.৫ মাস ধরে পড়ছে, তাদের পড়াশোনার কী অবস্থা। সবাই একটা কমন কনসার্ন জানালো যে আসলে তোমাদের পড়াশোনার বেসিকের অবস্থা খুব বেশি আসলে ভালো না। কারণ তোমরা আসলে হচ্ছে যে একটু ভুক্তভোগী। তোমরা 9-এ এক ধরনের কারিকুলাম পড়েছো, 10-এ আরেক ধরনের কারিকুলাম পড়েছো। 10-এ ওঠার পর তোমাদের হচ্ছে যে এইচএসসি প্যাটার্নের মধ্যে পরিবর্তন এসেছে, অধ্যায় ছিল অল্প, সেই অল্প অধ্যায়ের মধ্যে আরও সুপারফিশিয়ালি তোমরা পড়ে এইচএসসি পরীক্ষা অনেকে দিয়েছো। তাই পড়াশোনার অবস্থা অনেকের অনেক বেশি ভালো না। এখন এই জিনিসটা একটা কনসার্নিং বিষয় যে এসএসসিতে যদি অনেক বেশি গ্যাপ থাকে, এইচএসসিতে উঠে সেই গ্যাপটা নিয়ে অনেক ছাত্রী স্ট্রাগল করা লাগে, অনেকে আবার ধরতে পারে। আসলে সবার মেধা বুদ্ধি বা সবার ধরার যে ক্যাপাবিলিটি, ক্যাচ করার ক্যাপাবিলিটি আসলে কিন্তু সেম না। অনেকে অনেক দ্রুত ক্যাচ করতে পারে, অনেকের ক্যাচ করতে কিন্তু টাইম লাগে। এটা ম্যান টু ম্যান আসলে ভ্যারি করে। সো যারা তোমরা হচ্ছে যে এইচএসসি ২৮-এর স্টুডেন্ট আছো, তোমরা অনেকেই রেজাল্ট নিয়ে চিন্তিত, আমি জানি যে রেজাল্ট কী হবে সেটা তোমরা অনেকেই বুঝতে পারতেছো না, এবং এটা নিয়ে তোমরা অনেকে হতাশ, কারণ তোমাদের হায়ার ম্যাথ পরীক্ষা অনেকের ভালো হয়নি। এখন আমার কথা হচ্ছে যে এইচএসসিতে যেটাই হোক, মানে এসএসসিতে তোমার রেজাল্ট যাই হোক, তুমি যদি ফেল না করে বসো, তুমি যদি পাশ করে যাও, মোটামুটি একটা রেজাল্ট করে ফেলেছো, এক্সপেক্টেড রেজাল্ট হয়তো হয়নি, গোল্ডেন এ প্লাস হয়তো পাওনি, এ প্লাস পেয়েছো বা এ প্লাস পাওনি, 4 পয়েন্ট সামথিং পেয়েছো, তখন তুমি যদি এই ডিসিশন না নাও যে তুমি রিঅ্যাপেয়ার করবে এক্সামে, দেন তোমার হাতে নেক্সট অপশন হচ্ছে এইচএসসিতে ভালো একটা কামব্যাক দেওয়া। এবং এইচএসসির পড়াশোনা আসলে একটা সমুদ্রের মতো বিশাল বড়। বলতে পারো ভাই আপনারা খালি ভয় দেখান না, আসলে পড়তে চাইলে অনেক পড়া, আবার না পড়ে ফাঁকি ঝুঁকি দিয়ে পরীক্ষায় পাশ করতে চাইলে সেটা আসলে হচ্ছে যে অল্প সময়ও পারা যায়। যেমন বায়োলজি পরীক্ষার আগে অল্প কিছু ভিডিও দেখলে অনেক সময় হয়ে যায়, বাই লাখ, এটা লাখে কাজ করে। বাট অ্যাডমিশন টেস্টে ওই লাখটা কোনো কিছু থাকে না। অ্যাডমিশন টেস্টে আসলে পিওর পড়াশোনাটা ফোকাস, এবং পড়াশোনা ভালো করেও অনেক বাচ্চা অ্যাডমিশনে আসলে ভালো করতে পারে না। তাই এইচএসসি ২৮-এ যারা আছো, তোমাদের থেকেও কি খারাপ কন্ডিশনে আর কোনো ব্যাচ আসেনি? অবশ্যই এসেছে। তোমাদের থেকেও এসএসসি না পড়েও অনেক বেশি এইচএসসিতে এসেছে। সো তোমরা তো তাও কিছুটা এসএসসিতে পড়েছো। এখন তোমাদের কাজ হচ্ছে যে এইচএসসি লাইফটাকে ফুল অন সিরিয়াস মুডে নেওয়া। তুমি যদি এসএসসির মতো পিকনিক মুডে এইচএসসি চালাইতে চাও, তাইলে কিন্তু তোমার জন্য ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করবে। তাই এইচএসসিটাকে সিরিয়াস মুডে নেওয়া। ওকে ভাইয়া, আমি এইচএসসিতে আছি, আমাকে এখন একটু সিরিয়াস হইতে হবে। একটু সিরিয়াস হওয়া, একটু অ্যাক্টিভ হওয়া, ক্লাসগুলোতে মনোযোগী হওয়া, ক্লাসগুলোতে রেগুলার হওয়া, অফলাইনে পড়লে অফলাইনে, অনলাইনে পড়লে অনলাইনে, যেখানে আছো সেখানে রেগুলারিটি মেনটেন করা, সেখানে মনোযোগী হওয়া, এইটা অনেক বেশি কনসার্ন। এবং ২৮ ব্যাচের যে বড় সিনিয়র ভাই বোনেরা আছো, যারা আমাদের প্রিভিয়াস স্টুডেন্ট ছিলে, তারাও কিন্তু, তোমাদেরও কিন্তু একটা দায়িত্ব যে তোমাদের যে ছোটো ভাই বোন আছে তাদেরকে সতর্ক করা, এইচএসসি লাইফটা বোঝানো। কারণ যারা গ্যাপ নিয়ে এসেছে, তারা যদি ফার্স্ট ইয়ার উড়ে বেড়ায়, সেকেন্ড ইয়ারে তারা কিন্তু কোনোভাবেই সেই গ্যাপ রিকভার করার জন্য দৌড়াইতে পারবে না। দ্যাটস ওয়াই হচ্ছে যে যদি এইচএসসি ২৮-এর ফুল সিলেবাসে এইচএসসি হওয়ার সম্ভাবনাই বেশি। ফুল সিলেবাসে যদি এইচএসসি হয়, তাহলে এই ব্যাচটার জন্য কিন্তু সেটা মেনে নেওয়া বা সেই ক্যাপাবল হওয়াটা টাফ হবে, আনলেস তারা যদি সিরিয়াস না হয়। সো আমরা যদি সবচেয়ে সিরিয়াস মুডে পড়ি, তাহলে অবশ্যই আমরা ভালো করতে পারবো। আর বায়োলজির ক্ষেত্রে একদম জিরো বেসিক থেকে একদম টপ লেভেলে যাওয়ার জন্য আমাদের পড়াশোনা করতে হবে, এবং সেই পড়াশোনা করার জন্য আমরা ব্যাচেলস অফ বায়োলজি থেকে একাডেমিক ব্যাচ স্বাধীনতা 7.0 কিন্তু পরিচালনা করছি। সেই কোর্সটাতে বায়োলজি একদম A to Z আমরা তোমাদেরকে পড়াবো, একদম এমনভাবে ধরে নিচ্ছি যে তোমরা বায়োলজি আগে জীবনের নামও শোনো নাই, সেভাবে পড়াবো। সো সেই ব্যাচটাতে যুক্ত হয়ে কিন্তু তুমি আমাদের সাথে পড়াশোনা করতে পারো। সো ২৮ ব্যাচ, এত আতঙ্কিত না হয়ে রেগুলারিটি হও, মানে ভয় অবশ্যই, রিয়ালিটিটা অবশ্যই জানো, কারণ রিয়ালিটি না যাই না, তোমাদের যদি খালি আমি হচ্ছে যে হাওয়া দিতে থাকি যে আরে তোমরা সেরা, আলটিমেটলি কিন্তু তোমরা বিপদে পড়বা পরবর্তীতে। তাই রিয়েলিটি চেক দিলাম আমি তোমাদেরকে, বা আমরা দিচ্ছি তোমাদের। সো তোমরা রিয়েলিটিটা বুঝে যদি রেগুলার হতে পারো, তাহলে ইনশাল্লাহ তোমরাও একটা দারুণ কামব্যাক দিতে পারবে এইচএসসিতে, এবং এইচএসসিতে ভালো রেজাল্ট করে অ্যাডমিশন টেস্টেও নিজের কাঙ্ক্ষিত লক্ষ্যে তোমরা পৌঁছাতে পারবে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম সকলকে।